বাগেরহাটের শরণখোলায় জানের পাড় খাল খনন প্রকল্পে অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। খনন করতে গিয়ে এক্সকেভেটরের মাধ্যমে হাজার হাজার গাছ ধ্বংস করায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন শত শত জমির মালিক। শরণখোলার রায়েন্দা সদর ইউনিয়নের জানের পাড় খালের নাব্যতা ফেরাতে 15 লাখ টাকা ব্যয়ে শুরু হয় খনন কাজ। তবে উন্নয়ন সংস্থা সিএনআরএস এর তত্ত্বাবধানে চলা এই খনন এখন স্থানীয়দের জন্য বিষ ফোড়া হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ উঠেছে এক্সকেভেটর চলাচলের পথ করতে গিয়ে ব্যক্তিগত মালিকানাধীন নারকেল, সুপারি ও মেহগনি সহ মূল্যবান গাছ নির্বিচারে উপড়ে ফেলা হচ্ছে। ক্ষতিগ্রস্ত বাসিন্দারা জানান, অনেকেই বাধ্য হয়ে নামমাত্র মূল্যে গাছ বিক্রি করে দিচ্ছেন। এদিকে দায়সারা খনন ও অনিয়মের কারণে বৃষ্টির মৌসুমে আবারও খাল ভরাটের আশঙ্কা করছেন এলাকাবাসী। আমার দুইটা বাচ্চা আছে, একবার উঠে কইছে মা আমার ওই গাছ দুইটা যেন কোনোদিনও যায় না। আফসোস করে বাচ্চা দুইটা মরে যাইতেছে। গাছ দুইটা হেরা খাই সরাইলে সরান, না সরাইলে বেড়ে খালের ভিতর যাইবে। এই জন্য একটা গাছ আমার আরো 10 বছর আগে কইছে 10,000 টাকা খালি শুধু এই গ্যাসটা দুইটা গাছ আমি 12,000 টাকা বেচছি। আমার এই সুপারি গাছ দিয়ে আমি খাই। বছরে দেখেন আমার কতগুলি সুপারি গাছ ওই কাটা আর ওই বের বাড়া। আমি বারবার নিষেধ করছি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এলাকার লক্ষ লক্ষ টাকার গাছপালা নষ্ট হয়েছে। খাল খননে যতটুকু উপকার হয়েছে তার চাইতে ক্ষতির সংখ্যা অনেক বেশি হয়েছে, এবং খাল যেভাবে কাটা প্রয়োজন ছিল সেইভাবে আমাদের খাল খনন হইতেছে না। আচ্ছা, আমাদের সমস্যা হলো খালটাও আমাদের প্রয়োজন এবং আমাদের বসত বাড়িটাও প্রয়োজন। এখন তারা খাল কাটবে সেটা কোনো সমস্যা না, তারা যদি বেকুটা যদি খালের ভিতর থেকে নিয়ে কাটতো তাহলে ভালো হতো। মাটি ফেলাইতে আমরা যে জায়গাটা লাগতো সেটা দিতাম। এই যে দেখেন আমাদের বসত বাড়ির সুপারি গাছ, নারকেল গাছ, এগুলো সব যদি এইভাবে ফালাইয়া দেয়। পরিবেশবাদী সংগঠন বেলা গণহারে গাছ নিধনের প্রতিবাদে এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে। অন্যদিকে প্রকল্প প্রকৌশলী ক্ষয়ক্ষতির দায় এড়িয়ে বিষয়টি প্রকল্প বাস্তবায়ন কমিটির ওপর চাপিয়েছেন। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, অযাচিত ক্ষয়ক্ষতি রোধে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এই জানের পাড় এখানে সিএনআরএস একটি বেসরকারি এনজিও সংস্থা একটি, এবং তারা এই খালটি খননের জন্য একটি উদ্যোগ গ্রহণ করেছে। পরবর্তীতে আমরা এই খাল যখন কাটা শেষ হবে আমরা হয়তো পাড়টা বাঁধার পরে আমরা দুই পাশ দিয়ে গাছ লাগাই দিব। ওষুধি গাছ কিছু থাকবে, অর্জুন, তেঁতুল, তারপর নিম, ফলের গাছও থাকবে, যে ব্যক্তি যেখানে ক্ষতিপূরণ। আমি আব্দুল হালিম, আমি ফিল্ড অর্গানাইজার আছি সিএনআরএস নবপল্ল প্রজেক্টে। এবং খাল কাটতে গেলে বেকু যেহেতু এখানে পেরিমাটি খুব কর্দমাক্ত মাটি, সেখানে তো বেকু নামার সুযোগ নাই। তো পাশ থেকে এরকম 4-5 ফুট জায়গা করে দিতে হবে। তা খাল যেহেতু খালের পাড়ে অনেক গাছ, তারা খালের যে জমি ছিল সরকারি যেটু, তাতেই অনেক গাছ লাগাই দিছে এখানের লোকজন। তারা ওই জায়গাটুকু ফাঁকা রাখে না যে আসলে ভবিষ্যতে মেশিন চললে হবে। সরকারি জায়গার যে লাখ লাখ টাকার গাছ এই খালের পাড়ে যে জমিটা আছে, যাদের যে সীমানা আছে তারাই বোক দখল করতো এত বছর। বৃহৎ মানে উপকারের জন্য ক্ষুদ্রতম ক্ষতিগ্রস্ত তো মানুষ এটা করতেই পারে। মেসার্স সোহাগ এন্টারপ্রাইজ নামক ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ 30 এপ্রিলের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও বর্তমানে তা অনিশ্চিত। তানজিবা নওরিন, ফেস দ্য পিপল।